আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমি ছাগলের পা। ছাগলের পাগুলোকে প্রথমে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে কিছু কাটা মশলা নিয়েছি আমি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা আর টক দই। আরও কিছু পেঁয়াজ কাটা দিতে হবে। পেঁয়াজের জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে সব একসাথে করে ব্লেন্ডারের জারে নিয়ে ফেলব। ব্লেন্ডারের জারে নিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর ছাগলের পাগুলোকে নিয়ে ফেলবো আমি প্রেশার কুকার। এখানে কিছু মশলা, ব্লেন্ড করা মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, এলাচ, রং, তেজপাতা, এগুলা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হালকা গরম পানি। আবার দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা জাল বুঝে দিবেন। সামান্য তেল বেশি দিব না, এটা আমি পেশোয়ারি স্টাইলে রান্না করব। গরম পানিটা দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিব চুলার উপর। কয়েকটা সিটি উঠলে চেক করতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিব। একটু পেঁয়াজটা বেশি করে দিবেন। পেঁয়াজ লাল হওয়ার পর ঢেলে দিব প্রেশার কুকার থেকে ছাগলের পাগুলো। এবার ভালো করে ফুটে উঠলে দিয়ে দিব কিছু টমেটো সস আর কাটা টমেটো। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন লবণটা একটু চেক করে নেবেন। 1 কাপ তরল দুধ দিয়ে দিবেন। তারপর ধনেপাতা দিয়ে এই যে দারুণ স্বাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। পরোটার সাথে পরিবেশন করতে পারবেন।